হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি সুজি দিয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছি। কড়াই সর্ষের তেল দিলাম, তাতে জিরে ফোড়ন দিয়েছি। এই দেখতে পাচ্ছ একটা বড় বাটির 1 বাটি জল নিয়েছি। সেই মাপেরই 1 বাটি সুজি আমি সরিয়ে রেখেছি। এই জলটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপরে জলটা যখন গরম হবে তখন আমি সুজিটা দিয়ে দেব। এরপরে সুজিটা দিয়ে দেখছো তো সুজিটা, এরপরে জলটা গরম হয়েছে, সুজিটা আমি দিয়ে নাড়াচাড়া করব। এবারে সুজিটা যখন নাড়ছি তখন আমি অল্প পরিমাণ আন্দাজ করে লবণ দেবো। তোমরা যদি মনে করো যে জলটা গরম অবস্থাতেও তোমরা লবণটা দিতে পারো, আমি সুজিটার ওপরে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা মণ্ড তৈরি করে আমি একটা থালাতে রেখে দিয়েছি। এরপরে আবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তাতে জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পরে লঙ্কা কুচি দিলাম, আবার কিছুটা আদা ঘষে দিয়ে দিচ্ছি। এরপরে এই মশলাটা কষছি। যখন একটু কষা হয়ে যাচ্ছে তখন আমি একটু হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মশলাটা দিয়ে একটু কষে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে যখন কষা হয়ে যাচ্ছে তখন আমি আলু সেদ্ধ করে রেখেছি নুন মাখিয়ে, সেই আলুটা আমি ওর মশলাটার মধ্যে দিয়ে মিক্সড করব ভালোভাবে। আলুটা সেদ্ধটা যখন করবে তখন ওটার মধ্যে নুন দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দেবে আলুটাকে, তাহলে আলাদা করে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে মিক্সড করার পরে মটরশুঁটি, একটু ধনে পাতা আর একটু ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খেতে একটা টেস্টি হবে। এই মশলাটা আমি সাইডে রেডি করে রেখে দিলাম একটা বোলের মধ্যে। এরপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। বাটিতে 4 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নেয়ার পরে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু তিল, রোস্টেড তিল দেবে, আর একটু কালো জিরে দিয়ে দেবে। এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এরপরে জল দিয়ে গোলাটাকে রেডি করব। এটা খুব মোটা হবে না, পাতলা হবে। যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি লেচি করে রেখেছি। কড়াইয়ে রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এরপরে আমি লেচিটাকে নিয়ে নেব। লেচিটাকে নিয়ে ভালো করে বেলবো, চৌকো করে কেটে নেব। দেখতে পাচ্ছ তো কীভাবে চৌকো করে কেটে নিয়েছি। এরপরে সেই আলুর পুরটা মাঝখানে ভরবো, ভরে কিভাবে আমি মুড়ে নিচ্ছি সেটা দেখো। চারিদিকটা এইভাবে একদিক একদিক করে মুড়ে নিচ্ছি, আবার হাতে করে তুলে এবারে এইটাকে ভালো করে চারিদিকটা একটু টিপে নিলাম। এই রকম শেপে কতগুলো করে রেখে দেওয়ার পরে যে গোলাটা আমি তৈরি করে রেখেছি সেটার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব। দেখছো কিভাবে ছাড়তে হচ্ছে, আস্তে আস্তে করে ছেড়ে দেবে। দেখো কেমনভাবে ভাজছি, দেখছো তো? আর খুব ক্রিস্পি আর খুব সুন্দর টেস্টি হচ্ছে। স্লাইস করে পেঁয়াজ আর টমেটোর সাথে সসের সাথে সার্ভ করো, খুব সুন্দর খেতে লাগবে সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স।